বলে কি যে হাসরের ময়দানে, খুব খেয়াল, হাসরের ময়দানে উম্মতের সুপারিশ করবে তার দূরের কথা, নিজের জীবন লইয়া থাকবো টানাটানি। আস্তে কইলেন যা, আর জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই আকীদাভুক্ত মৌলবীর ওয়াজ শুনলে হেদায়েত হইব না ঈমান যাইব? তারারও তো মাথায় টুপি আছে, উপরে রুমাল আছে, কইনা বউ সাজে, আবার মুখে দাড়ি আছে, এরপরে আবার কোরআনের তাফসীর করে, ঠিক নি? কোরআনের তাফসীর করে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে, কারণ না বললে তো আবার সমস্যা, বুঝছেন নি? তারা এগুলি বলে। আমি জিজ্ঞাসা করি, দয়াল নবীজি কেমন নবী, এটা কোরআন দ্বারা প্রমাণ করার দরকার আছে নি? জোরে বলেন না, আসেনি? আসেনি? আমাদের দেশে আলেম ভাই যারা আছেন, আহলে হাদিস দাবিদার, সালাফি দাবিদার, শিয়া দাবিদার, খারিজি দাবিদার, আপনারা তো আহলে সুন্নাত দাবি করেন, ঠিক নি? এখন আহলে সুন্নাত কারা, কোনটা, কোন দল? শুধু নবীর সুন্নাত পালন করলে আহলে সুন্নাত? হ্যাঁ, তলে দা গাছ কাটটা উপরে দা পানি ঢাললে বুঝি আহলে সুন্নাত? আমার নবীরে আমাদের মতো বলা থাক দূরের কথা, অন্যান্য বাপ চাচার মতো বলা থাক দূরের কথা, বড় ভাইয়ের মতো বলা থাক দূরের কথা, সাহাবায়ে কেরামরা এই নবীজির ব্যাপারে কাফেরদের অনুসরণ কইরা রাইনা শব্দ উচ্চারণ কইরা জীবন বাঁচাইতে পারে নাই, ঠিক না বেটি? এটার প্রমাণ কোরআন। বাবারা আমার, এই ইয়া কই, মাইকম্যান কই ভাই, একটু বাড়ায় দেন। বাবারা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে বসেন। আরব দেশের ভিতরে, আরবের জমিনে কাফেরের গোষ্ঠীরা আর মুনাফিকের গোষ্ঠীরা আমার নবীকে বলতো, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাইনা, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো আমাদের জন্য একজন রাখাল। জোরে কোন না নাউজুবিল্লাহ। রাইনা শব্দের অর্থ রাখাল, রাইনা শব্দের অর্থ রাখাল, আবার রাইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। অর্থের মধ্যে বেশ কম আসেনি? কিন্তু আরবের কাফের এবং মুনাফিকের দলেরা আমার নবীর ব্যাপারে বলতো, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো একজন মানুষ, এমন আমাদের মতো একজন সাধারণ মানুষ। কেমন মানুষ? তুমি একজন রাখাল, তুমি উট চড়াও, ছাগল বকরি চড়াও, তুমি তো রাখাল। হে রাখাল, হে রাখাল। এই কথাটার উপরে এইভাবে যখন নবীকে ডাকতেন, তারা এই বক্তব্যটাকে নবীজির সাহাবীরা বুঝতেন যে নবীজিরে বুঝি ডাকতেছেন, নবী গো আমরার দিকে তাকান। আরবদের কাফেরের অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? মুনাফিকদের অন্তরের কথা আমার আল্লাহ জানে কি জানে না? মুনাফিকদের অন্তরের বিষয় হলো নবীজি রাখাল, কাফেরের অন্তরের বিষয় হলো নবীজি রাখাল। কিন্তু সাহাবীরা মনে করছে নবীজিরে বুঝি ডাকতেছেন, আমাদের দিকে তাকান। এইভাবে সাহাবায়ে কেরামরা ডাকতে শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ রায়না, ইয়া হাবিবাল্লাহ রায়না, ইয়া নবী আল্লাহ রায়না। নবী গো আপনি আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান। কাফেররা বুঝাইতাছে হে রাখাল, মুনাফিকরা বুঝাইতাছে হে রাখাল, আর সাহাবীরা বুঝাইতাছে নবী গো আমাদের দিকে তাকান। এখানে অর্থের বেশ কম আছে না নাই? বাজান আসিনিও? আসিনি? আসিনি? এই শব্দটা যে কাফেররা ব্যবহার করছে, এই শব্দটা যে সাহাবীরা ব্যবহার করছে, এই জন্য আল্লাহর কাছে পছন্দ হইছে না। কার কাছে পছন্দ হইছে না?
তো আল্লাহর কাছে যে কথা পছন্দ হইছে না, এটা কি মুসলমানের কাছে পছন্দ হওয়ার কথা? কি কোন? এই জন্য আল্লাহ পাক বলেন সূরা বাকারার 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ভাইজান, এই আয়াত কই নিব মুল্লারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে মুমিনের দল। আল্লাহ কাফেরদেরকে ডাকে নাই, মুনাফিকদেরকেও ডাকে নাই, এমনকি মুশরিকদেরকেও ডাকে নাই। আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈমানদারের দল, হে নবীর সাহাবীরা, হে নবীর উম্মতের দলেরা, জোরে গুণ সুবহানাল্লাহ। হে নবীর উম্মতেরা, হে নবীর সাহাবীর দলেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, লা তাকুলু, তোমরা বলিও না রাইনা, রাইনা বলেন সম্বোধন করিও না আমার নবীকে। তোমরা ঈমানদার মুসলমান, তোমরা রাইনা বইলা সম্বোধন করিও না। কেননা যদি বলো, যদি তোমরা নবীকে সম্বোধন করতে চাও, ওয়াকুলু যুরনা, নবী গো আপনি আমাদের দিকে দয়ার দৃষ্টি দান করেন, মায়ার দৃষ্টি দান করেন। আদবের সাথে, কিসের সাথে? আদবের সাথে। নবী গো দয়া করে আপনি আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দান করেন, অর্থাৎ রহমতের দৃষ্টি দান করেন, মায়ার দৃষ্টি দান করেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়াসমাউ, আল্লাহ বলেছেন দোস্ত নবী গো আপনি তাদেরকে বলে দেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুধু বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাদের কথাগুলো একটু মেহেরবানি করে শুনেন। আদবের সাথে, কিসের সাথে? এখন বলেন, নবী যদি আমরার মতো মানুষ হয়, এটা কি আদব না বেয়াদবি? কথা আওয়াজ করে কোন না গিরে, এটা কি আদব না বেয়াদবি? বাবাজি মাইকটা একটু দেন না, গলা টানতেছে। ও বাবা, মাইক তো ভালো মাইক, কত মাহফিল করি কিন্তু এরকম তো ডিস্টার্ব করে না, মাইক তো ভালো। এটা আকাশ মাইক না? আকাশ দেন না, আকাশের মতো ছেড়ে দেব না, ঠিক নিও। কত চমৎকার করে আসছে বাবা, নবীজি কে শিখাইয়া দিচ্ছেন, দুস্থ গো সব উম্মতি মুহাম্মদীকে জানাইয়া দেন, তাদেরকে বলেন তারা যেন আপনাকে বলে, নবী গো, ওগো মায়ার নবী, মেহেরবানি করে আমাদের দিকে আপনি একটু কৃপা দৃষ্টি দান করেন, দয়ার দৃষ্টি দান করেন, আর আমাদের কথাগুলো দয়া করে মায়া করে শ্রবণ করেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাবারা আমার, এরপরে কি কইছে দেখেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যারা দুনিয়ার জমিনে কাফের মুশরিক, যারা দুনিয়ার জমিনে কাফের এবং মুশরিক অর্থাৎ বেঈমান, তাদের জন্য আমি আল্লাহর কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, কঠিন আযাব আছে, কঠিন শাস্তি আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আহলে হাদিস যারা আছে, আহলে হাদিস ভাইরা যারা আছেন, যারা সালাফি নামে পরিচিত, তারা বলে কি জানেননি, নবীজি মরে পচে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে।
একটা আছে তার নাম হলো কাজ্জাব বিন ইউসুফ, অর্থাৎ ইউসুফের ভোলা মিথ্যাবাদী, ঠিক কিনা? তার নাম রাজ্জাক রাখলে আল্লাহ পাকের গুণবাচক নামের বদনাম হইব, কলঙ্ক হবে, ঠিক না বেঠিক? আমার নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে সে বলে কি মুহাম্মদের রওজা বলা কবিরা গুনাহ। রওজা কোন যেত না, কইতেইব কবর, কবর। কারণ রওজা শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। এই হলো তাদের বক্তব্য।